গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে নিচ্ছি, কারণ আমার ছোট ভাই আসছে। তো এই যে দেখো, আমার মেয়ে আর আমি দুজন মিলে এখানে নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো ও দেখো টুলের উপরে দাঁড়িয়ে আমার নাস্তা বানানোটা দেখছে। ওর রান্না দেখার অনেক শখ। সবসময় আমি রান্না করতে আসলে ওখানে এসে দাঁড়িয়ে থাকবে। আর দেখো, ও নিজে নিজে একটা রুটি বানাইছে। তো ওইটা আমি আবার ভাইজা দিছি। তো ওইটাই তোমাদের সাথে বলতেছে আম্মু দেখাও। তো এই জন্য আমিও তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি বলতেছিলাম খেয়ে ফেলো। আর ও দেখো এখন টেস্ট করে তোমাদের বলবে কেমন হয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে একদম কতক্ষণ মন চায় যে বসে থাকি, একটু আলসামি লাগে, নাস্তা বানাইতে মন চায় না। তো যাই হোক, যেহেতু ছোটো ভাই আসছে এই জন্য ধাপধুপ নাস্তাটা বানিয়ে নিচ্ছি। নয়তো আমাদের এত নাস্তার প্যারা নাই, যেটা মন সেটা খেয়ে ফেলতাম। তো যাই হোক, এদিকে দেখো রুটিটা ভাজা হয়ে গেছে সবগুলো। আর এদিকে আলু ভাজি করে নিয়েছিলাম চিকেন করে, সাথে ডিম ভেজে নিব। তো দেখো, এই যে নাস্তা বানানো শেষে সবার জন্য নাস্তা রেডি করে নিলাম। তো ওর আব্বু এখনও ঘুমাচ্ছে, এজন্য ওই যে বাইকে দিয়ে দিলাম, আর আমি আর মেয়ে খেয়ে নিব। তো আজকে একটু সব কিছু একটু তাড়াতাড়ি করছি। তো আমার ভাই যেহেতু আসছে, তো ভাবলাম ওর নিয়ে একটু ঘুরতে যাব। আর ঈদে তো কোথাও এরকমভাবে ঘুরতে যাওয়া হয় না। তো দেখি ঘুরতে গেলে তো বলবোই তোমাদের সাথে। আর ভাইয়ের সাথে গল্প বলতে বলতে নাস্তা করছিলাম। ছোটো ভাই বোন একসাথে যাওয়া হয় আর কি, যে গল্প গুজব এগুলাই গল্প করতেছিলাম আর খাচ্ছিলাম, এই জন্য হাসাহাসি হচ্ছিল। তো যাই হোক, ঝটপট নাস্তাটা করে নিই, তারপরে আবার দুপুরে রান্নাবান্না জোগাড় করতে হবে। তো দেখি দুপুরে কী রান্নাবান্না করব, ভিডিওর সাথে থাকো, দেখতেই পারবে। আর আমার মেয়েকে নাস্তা খাওয়াইতে বসলে পানি খাবে বেশি নাস্তার। দেখো না, দিন দিন এত শুকাইতেছে, এত টেনশন ওকে নিয়ে। তো যাই হোক, ওকে নাস্তাটা খাইবো আর নিজেও খেয়ে নিব। তো নাস্তাটা খেয়ে এখানে বসে আছি। তো মুরগির মাংস ভিজে আসছিলাম, ঈদে তো আর কোনো রান্না বান্না করি নাই। পোলার চাল, তারপর রোস্টের জন্য মুরগি আনছিলাম, ওগুলো সবই রয়ে গেছে। তো যেহেতু ভাই আসছে, তো ভাবলাম যে রোস্ট করি আর পোলাও করি, তো আমাদেরও খাওয়াবে, আর ও আসছে ওর জন্য। তো চলো রান্না বান্না করব। তো পোলাও আর রোস্ট করব। আর একটু বিকালে বের হবো ঘোরাঘুরি করতে, কারণ ঈদে তো কোথাও ঘুরতেও গেলাম না। তো ওর আব্বুর জন্য যাওয়া হয়নি, ওর আব্বুর কারখানা খুলেছিল। তো আজকে আমার ভাই আসছে, পরে বলছি যে চলো আমাদের কোথাও ঘুরতে নিয়ে যাও। পরে বললো যে ঠিক আছে। তো এই জন্য আজকে অফ নিছে। তো দেখি বিকালে কোথায় যাওয়া যায়। তো প্রথমে রান্না বান্নাটা করে নিই। তো চলো। আর এত গরম পড়ছে দেখো। তো রাত্রে আবার অল্প একটু বৃষ্টি হয়েছিল, তো রাতটা ঠান্ডাই ছিল, কিন্তু সকাল থেকে আবার সেই আগের মতনই রোদ গরম, অনেক গরম পড়ছে, চুলার পরে যাওয়াই যেতেছে না। তো সকালবেলা উঠছি অনেক তাড়াতাড়ি, উঠে দেখলেই তো রুটি বানালাম, ভাজি করলাম, ডিম ভাজলাম। তারপরে নাস্তা করার পরে এখানে একটু বসলাম। তো নাস্তা করতে করতেই 11:30 মতন বেজে গেছে। তো এখন ঝটপট রান্নাটা করে নিব। আর কোথাও বের হলে তো মনে করি একটু তাড়াতাড়ি বের হলেই ভালো, কারণ রাত্রের বেলা ঘুরতে এত মজাও লাগে না। আর দিনের বেলা কোথাও গেলে ছবি টবি উঠে সুন্দর। তো দেখি কখন বের হই। তো চলো রান্না বান্না করব। আর রোস্টার পোলাও করবো, তো ঝটপটি হয়ে যাবে, যেহেতু আমার দুই চুলা, দুটা বসাই দিব। তো চলো ভিডিওর সাথেই থেকো। তো এদিকে দেখো, এই যে আমি রান্না বান্নার জন্য সব কিছু এখানে ধুয়ে কাটাকাটি করে নিচ্ছি। আর এদিকে যে মুরগিটা একটু হালকা ভেজে নিচ্ছি। আর রোস্ট করবো ঠিকই, কিন্তু একটু একদম সিম্পল মশলা দিয়ে করব, এত হেভি মশলা দিব না, বাদাম বাটা আবি যাবি এগুলো দিব না, কারণ ঈদে অনেক মশলা খাবার খাওয়া হয়েছে, দেখলেই তো আমাদের বাসায় অনেক রান্না বান্না হয়েছিল। তো যাই হোক, যেহেতু প্রচুর গরম পড়ছে, এর জন্য হালকা পাতলার মধ্যেই করলাম। তো এই যে আমার রোস্ট রান্না এদিকে হচ্ছে, আর এদিকে হলো আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। তো এখানে হলো 1 কেজি চালের পোলাও, সাথে একটু গাজর দিয়ে দিছি, মটরশুঁটি ছিল না এজন্য দেওয়া হয়নি। আর চালটা থেকে এত সুন্দর গ্রান বের হচ্ছিল, পুরো ঘর একদম গ্রানে ভরে গেছে। আর কিছু কিছু চাল রান্না করলে একটু গ্রান আসে না, কিছুই না, খেতেও মজা লাগে না। তো যাই হোক, দেখো সব কিছু করা শেষ। এখন এই যে আমার রোস্টটা হয়ে গেছে, উপরে দিয়ে বেরেস্তা দিয়ে দিছি। আর এই পাশে হলো আমার পোলাওটা হয়ে গেছে। তো এখন এই যে রান্না বান্না তো করে নিলাম, এখন ওই যে মেয়েকে গোসল করে নিজেও গোসল করে এসে খাওয়া দাওয়া করে নিব। আর
দেখো এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন বাজে বিকাল 4টার মতন। তো রেডি হয়ে নিচ্ছি, তো একটু বাইরে বের হব। তো দেখি কোথায় যাওয়া যায়, আমাদের এখানে অনেক ভালো ভালো জায়গায় আছে ঘোরার মতন। তো দেখা যাক শিশু পার্ক আছে, রবনা আছে, তারপরে হলো জাতীয় জাদুঘর আছে। তো এই যে দেখো রিক্সা নিয়ে নিলাম, তো আমার ভাই সামনে বসছে আর আমরা দুজন পিছনে। রিক্সাগুলো থাকে না বড় রিক্সাগুলো, সিটগুলো বড় বড়, তো ড্রাইভারের সাথে একজন বসতে পারে ওইগুলা। তো ভাই ওখানে বসছে আর আমরা দুজন এখানে, আর মেয়ে তো আছে সাথে। গরম পড়ছিল না, এই জন্য ওর চুলগুলা কেটে দিয়েছিলাম, তো ওইটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে দেখো মানে রাস্তাঘাট তো পুরো ফাঁকা, যেহেতু ঈদের ছুটি এখনও চলছে। ঈদের ছুটি মনে হয় সোম মঙ্গলবারে শেষ হবে। আর এদিকে দেখো আমরা চলে আসছি, অনেকগুলো পার্কে আছে, তারপরে রবনা আরও কয়েকটা ছিল। তো আমরা রবনে আসছি, এখানে মানে একটা লেক আছে, ওইটাতে ঘুরবো এই জন্য। আর আস্তে আস্তে আমাদের পুরো 6টা বেজে গেছে, মানে 2 ঘন্টা জার্নি করে আসলাম। আর সন্ধ্যা হয়ে গেছে, ভিডিও দেখলেই বুঝতে পারবে। দেখো একটু কালচে হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা ঘুরে ওরকম মজা নেই, আর একটু তাড়াতাড়ি আসতে পারলে মজা হতো। আর আমরা ভাবতেছি যে নৌকা উঠবো, তো দেখি উঠে কিনা। আর এদিকে মেয়ে তো আইসক্রিম খেয়ে পুরো একদম শরীর সব মেখে ফেলছে। তো বাচ্চা নিয়ে আসলে ওরকম ঘুরে না মজা পাওয়া যায় না, ওদেরই কেয়ার করতে করতে জীবন শেষ। আর এদিকে আমি ঘেমে পুরো একদম ভিজে গেছি। তো যাই হোক চলো, একটু আইসক্রিম খেলাম আর আবিজাবি খেলাম। তো একটু ঝালমুড়ি খাবো, দেখি ঝালমুড়ি আঙ্কেলকে খুঁজতে হবে। তো ঝালমুড়ি আঙ্কেলকে পেয়ে গেলাম অবশেষে, একদম মানে পার্কের একদম লাস্ট সীমানায় চলে আসছি, যেখান থেকে আমরা নৌকায় উঠবো। আর সন্ধ্যাও হয়ে গেছে, আর 10-15 মিনিটের ভিতরে আজান দিয়ে দিবে। তো দেখো এই যে ঝালমুড়ি খাওয়ার পরে এখন আজান হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, দেখো পুরো অন্ধকার। তো এখান থেকে আমরা লেকে উঠবো, মানে নৌকায় করে লেকটা পুরো ঘুরবো, এই জন্য এখানে দাঁড়িয়ে আছি। তো 300 টাকা করে টিকিট কাটতে হয়, এখান থেকে 300 টাকা করে টিকিট কেটে আমরা দেখো নৌকায় উঠে পড়ছি। তো আমার হাজব্যান্ড উঠে নেই, কারণ ও একটু ভয় পায় পানি পুনি, এই জন্য উঠে নেই, আমি আর আমার ভাই উঠলাম। তো এই নৌকায় মানে ঘুরতে অনেক মজাই লাগছিল, কিন্তু দিনের বেলা যদি মানে নৌকায় উঠে পুরো লেকটা তোমাদের দেখাতে পারতাম তাহলে ভিউটা দেখতে কত সুন্দর। যেহেতু রাত হয়ে গেছে, সব কিছু অন্ধকার, অতটা ভালোও লাগছিল না, কিন্তু রাতে ঘুরতে মজা লাগতেছিল। ঠান্ডা ঠান্ডা বাতাস, একদম অন্ধকারে অন্যরকমই একটা ফিল ছিল। তো যাই হোক এই যে এদিকে ঘুরছি, আর আমার মেয়ের মন খারাপ ছিল, ওর মনও ভালো হয়ে গেছে। ও মানে কোথাও ঘুরতে গেলে ওর যদি কোনো কিছুতে রাইটে না উঠানো হয়, ওর মন সবসময় খারাপই থাকে। তো দেখো ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম, আসার সময় যে খাবার নিয়ে আসছি, তো ওদেরকে এটা রেডি করে দিলাম, ওরা খাক। আর আমি এখন ফ্রেশ হতে চলে যাব। প্রচুর গরম ছিল রাস্তায়, বাবারে বাবা একদম অস্থির হয়ে গেছে। তো ঘোরাঘুরি করে চলে আসছি, তো এখন বাজে রাত্রে 9টা, বাবার বাবা 4টা বাজে রওনা দিচ্ছে, এখন 9টা বাজে পৌঁছেছি। তো আমরা যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছিল। আর সন্ধ্যাবেলা আর কি ঘোরাঘুরি, অন্ধকারের মধ্যে ঘোরাঘুরি করছি, দেখলে তো নৌকায় উঠলাম, এটা করলাম, খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা, ওরকম ভাবে শেয়ার করতে পারলাম না। আর আসার সময় পাস্তা আর চিকেন ফ্রাই নিয়ে আসছে রাব্বু। চলো ফ্রেশ হবো, এখন গোসল করব। তো একদম গোসল করে নিবো, কারণ ঘেমে একদম শরীর অবস্থা বেহাল। তো এই জন্য একদম গোসল করে ফ্রেশ হয়ে নিবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। সব ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।